নমস্কার। সহজে জানুন কনজাংটিভাইটিস কী রোগ, কেন হয়, এর চিকিৎসা কী। কনজাংটাইভা কী তা হয়তো আপনারা অনেকেই জানেন। যাদের জানা নেই তারা জেনে রাখতে পারেন যে কনজাংটাইভা হচ্ছে আমাদের চোখের সামনের একটি আস্তরণ, যেটা চোখের সামনে দেখা যায় যে সাদা অংশটা তার উপরে থাকে এবং চোখের পাতার পেছন দিকে থাকে। কনজাংটাইভা একটি বেশিরভাগ স্বচ্ছ পর্দার মতো আস্তরণ, যেটার ভিতরে থাকে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম রক্তনালী বা ব্লাড ভেসেলস। স্বাভাবিক অবস্থায় কনজাংটাইভার এই সূক্ষ্ম রক্তনালীগুলি খালি চোখে প্রায় দেখাই যায় না, সুতরাং দূর থেকে চোখ সাদাই দেখায়। কিন্তু এই আস্তরণে বা কনজাংটাইভাতে কোনো ইনফেকশন বা সংক্রমণ অথবা ইনফ্লামেশন বা প্রদাহ হলে এই সূক্ষ্ম রক্তনালীগুলি মোটা মোটা হয়ে যায়, তখন চোখ খুব লাল দেখায়। এই লাল হওয়া অবস্থাকেই বলা হয় কনজাংটিভাইটিস। অর্থাৎ চোখের ইনফেকশন বা সংক্রমণ অথবা ইনফ্লামেশন বা প্রদাহ হলে চোখ লাল হওয়ার সাথে সাথে যে যে উপসর্গগুলি হয় সেগুলি এবং চোখ লাল হওয়াকে সম্মিলিতভাবে বলা হয় কনজাংটিভাইটিস। আপনাদের সকলকে এই চ্যানেলে স্বাগত জানাই। যারা নতুন তাদের জানাই যে এই চ্যানেলের নাম ডক্টর সাইট। এই চ্যানেলে পাবেন চক্ষু রোগ বিশেষজ্ঞ দ্বারা চোখের বিভিন্ন বিষয়ে কিছু মূল্যবান তথ্য এবং ফ্যাক্টস বা সত্য কথা। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, বন্ধুদের শেয়ার করবেন, এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন। বিভিন্ন কারণ অনুযায়ী কনজাংটিভাইটিস নানা প্রকারের হয়। প্রধান 3 রকমের কনজাংটিভাইটিস সম্বন্ধে জানা যেতে পারে। 1. ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিস বা রোগ জীবাণু দ্বারা সংক্রমণ। 2. ভাইরাল কনজাংটিভাইটিস বা ভাইরাস দ্বারা সংক্রমণ। এবং 3. অ্যালার্জিক কনজাংটিভাইটিস বা কনজাংটাইভার অ্যালার্জি। এই কনজাংটিভাইটিসগুলির সবগুলিতেই চোখ লাল হয়, কিন্তু এই লালের ভিতরেও কিছু তফাৎ থাকে এবং লাল হওয়া ছাড়াও অন্যান্য উপসর্গগুলির কিছু কিছু তফাৎ আছে। এর মধ্যে প্রধান তফাৎগুলিকে এবার জেনে নেওয়া যাক। এই তফাৎগুলি সবসময় ভালোভাবে উপলব্ধি করা যায় না এবং অনেক সময় একটা মিলিত সংক্রমণ বা মিক্সড ইনফেকশনও হতে পারে। এই রকম হলে এক রকমের মিলিত উপসর্গ হতে পারে। ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিস বা রোগ জীবাণু দ্বারা সংক্রমণ হলে চোখে খুব পিচুটি হয়, ইংরেজিতে বলা হয় ডিসচার্জ, যার জন্যে সকালে ঘুম থেকে ওঠার সময় চোখের পাতা জুড়ে যায় বা লেগে যেতে পারে। ভাইরাল কনজাংটিভাইটিস হলে পিচুটি পড়ে না, কিন্তু চোখ দিয়ে খুব বেশি জল পড়ে, চোখের পাতা জুড়ে যায় না। অ্যালার্জিক কনজাংটিভাইটিস হলে চোখে পিচুটিও পড়ে না এবং খুব বেশি জলও পড়ে না, চোখের পাতা জুড়ে যায় না। ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিসে ব্যথা হয় না, কিন্তু একটা অস্বস্তি ভাব হয়, ইংরেজিতে বলা হয় ডিসকমফর্ট। ভাইরাল কনজাংটিভাইটিসে অনেক সময় অল্প ব্যথা হতে পারে, কিন্তু অ্যালার্জিক কনজাংটিভাইটিসে কোনো ব্যথা হয় না। ব্যাকটেরিয়াল ও ভাইরাল কনজাংটিভাইটিসে চোখ চুলকায় না, কিন্তু অ্যালার্জিক কনজাংটিভাইটিসে চোখ খুব চুলকায়। ব্যাকটেরিয়াল ও অ্যালার্জিক কনজাংটিভাইটিসে কোনো জ্বর থাকে না, কিন্তু ভাইরাল কনজাংটিভাইটিসে অনেক সময় জ্বর থাকতে পারে। সাধারণত ব্যাকটেরিয়াল ও ভাইরাল কনজাংটিভাইটিসে প্রথমে এক চোখে হয়, কিন্তু সাবধানতা না নিলে 2 চোখেই হয়ে যায়। অ্যালার্জিক কনজাংটিভাইটিসে কিন্তু প্রথম থেকেই 2 চোখেই হয়। এইভাবে ধারণা করা যেতে পারে যে কী প্রকারের কনজাংটিভাইটিস হয়েছে। সংক্ষেপে বলা যায় যে ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিসে খুব পিচুটি পড়ে, চোখের পাতা জুড়ে যায় এবং সাধারণত প্রথমে এক চোখে হয়। ভাইরাল কনজাংটিভাইটিসে খুব বেশি জল পড়ে, চোখ খুব করকর করে এবং জ্বর থাকতে পারে। অ্যালার্জিক কনজাংটিভাইটিসে লাল কম হয়, কম জল পড়ে, চোখ খুব বেশি চুলকায় এবং সাধারণত 2 চোখেই হয়। চিকিৎসার ব্যাপারে প্রথমে জানানো দরকার যে এখানে চিকিৎসার জন্য কেবলমাত্র কিছু ইঙ্গিত দেওয়া হয়েছে।
আসল চিকিৎসা কিন্তু একজন চক্ষু রোগ বিশেষজ্ঞই করবেন আপনার চোখ পরীক্ষা করার পর। আপনারা ওই ডাক্তারবাবুর নির্দেশ অনুযায়ী চিকিৎসা করবেন। ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিসে চোখের পাতা ও চোখ খুব ভালোভাবে পরিষ্কার করতে হয়। পরিষ্কার জলে তুলো ফুটিয়ে জল ঠান্ডা করে, আবার বলছি জল ঠান্ডা করে সেই দিয়ে পরিষ্কার করা যেতে পারে। অ্যান্টিবায়োটিক চোখের ড্রপ সারা দিন রাত্রে 3 থেকে 4 বার এবং রাত্রে শোয়ার আগে চোখের নিচের পাতার ভিতরের দিকে অ্যান্টিবায়োটিক মলম লাগিয়ে শুতে হয়। এতে চোখের পাতা জুড়ে যাবে না। ভাইরাল কনজাংটিভাইটিস, এটা সাধারণত 7 থেকে 10 দিন থাকতে পারে। অ্যাস্ট্রিনজেন্ট চোখের ড্রপ সারা দিন রাত্রে 3 থেকে 4 বার দিতে হয়। এতে উপসর্গ কিছুটা কম হয়। এর সাথে লুব্রিকেটিং আই ড্রপ ব্যবহার করা যেতে পারে। অ্যালার্জিক কনজাংটিভাইটিসে সাধারণত অ্যান্টিহিস্টামিন বা অ্যান্টি অ্যালার্জিক আই ড্রপ ব্যবহার করা হয়। খুব বেশি হলে চোখের ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী স্টেরয়েড ড্রপ ব্যবহার করতে হতে পারে। অ্যালার্জি বেশি হলে অ্যান্টি অ্যালার্জিক ট্যাবলেটও খেতে হতে পারে। প্রিভেনশন বা প্রতিরোধ, যাতে ইনফেকশন বা সংক্রমণ বারবার না হয় এবং ইনফেকশন বা সংক্রমণের জন্য চোখ লাল হলে যাতে এক চোখ থেকে অন্য চোখে না ছড়িয়ে যায় অথবা বাড়ির একজনের থেকে অন্য সকলের না হয়ে যায়, তার জন্যে কতগুলি নিয়ম মেনে চলতে হয়। প্রথমে বলার দরকার হয় চোখ লাল হওয়ার কথা। অনেকের ধারণা আছে যে একজনের চোখ লাল হলে যদি অন্য কেউ সেই চোখের দিকে তাকায় তাহলে যে তাকাবে তার চোখও লাল হয়ে যাবে। এটা ভুল ধারণা। একজনের চোখ লাল হলে তার দিকে তাকালেও অন্যজনের চোখ লাল হয় না। বারবার চোখে হাত দেবেন না। কোনো নোংরা জিনিসে হাত লাগালে বা কাজ করে সেই হাত চোখে লাগাবেন না। কারোর চোখে সংক্রমণ হলে তার তোয়ালে, বালিশ, রুমাল ইত্যাদি অন্য কেউ ব্যবহার করবেন না। তার বালিশে শোবেন না। এক চোখ লাল হলে সেই চোখের জল রুমাল দিয়ে মুছে সেই রুমাল অন্য চোখে লাগাবেন না। এতে অন্য চোখেও সংক্রমণ হয়ে যেতে পারে। চোখে ইনফেকশন হলে নিজের থেকে চিকিৎসা করবেন না বা ওষুধের দোকান থেকে ওষুধ কিনে এনে লাগাবেন না। চক্ষু চিকিৎসকের পরামর্শ নেবেন। আশা করি চোখের কনজাংটিভাইটিস কী রোগ, কেন হয়, কত রকমের হয়, চিকিৎসা কী এবং প্রতিকার কী, এই সব বিষয়ে আপনাদের কিছুটা ধারণা হয়েছে। ভিডিওটি পুরো দেখার জন্যে আপনাদের ধন্যবাদ জানাই। কিছু জানাবার ইচ্ছে থাকলে কমেন্টে জানাবেন। নমস্কার।